এই রকম নরম তুলতুলে সফট নান রুটি কীভাবে আপনারা বাড়িতে খুব কম সময়ের মতো তৈরি করে নিতে পারবেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন এখানে কতটি সফট হয়েছে এবং কত সুন্দর এটি হয়েছে। তো এরকমই নান রুটি কীভাবে ঘরে আপনারা তৈরি করবেন, তো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। কীভাবে তৈরি করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওটিতে। তো তার জন্য এখানে আমি 600 গ্রাম ময়দা নিয়েছি। তো এরপর এই ময়দার মধ্যে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এবং লবণ দিয়ে এই ময়দার সঙ্গে আগে লবণটি ভালো করে মিশিয়ে নেব। তো তারপর এর মধ্যে আমি এখানে টক দই দিয়ে দেবো এবং চিনি দিয়ে দেবো। তো এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তো আপনারা যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তো চিনিটি একটু বেশি দেবেন। এবং তারপর এখানে আমি 200 গ্রামের মতো টক দই দিয়ে দিলাম। তো এখানে 600 গ্রাম ময়দা নিয়েছি এবং তার জন্য আমি এখানে 200 গ্রাম টক দই দিলাম। তো এরপর এর মধ্যে আমি এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো ময়ান হিসেবে। তো এখানে কম করে দেব সাদা তেল। তো আপনারা এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবেন। তো তারপর এখানে আমি পরিমাণ মতো বেকিং পাউডার দিয়ে দেবো। তো আমি এখানে দেখতে পাচ্ছ আধা চামচ এখানে বেকিং পাউডার দিয়ে দিলাম। তো এরপর এটিকে ভালো করে মেখে নেব। তো মাখার পর দেখাচ্ছি যে আপনারা কেমন করে কতটা নরম করে মাখবেন। তো এখানে দেখতে থাকুন। তো এখানে দেখুন এটি ময়দাটি আমার মাখা হয়ে গেছে। তো এরকম এতটাই নরম করে আপনাদেরকে মাখতে হবে। তো এরপরে এটির উপর আমি সাদা তেল মাখিয়ে এটিকে 1 ঘন্টার মতো রেখে দেবো ঢাকা দিয়ে। তো এর উপর থেকে সাদা তেল দিয়ে দিলাম এবং এরপর সাদা তেলটি ভালো করে এর মতো মাখিয়ে এটিকে 1 ঘন্টার মতো আমি রেখে দেবো। তো এখানে 1 ঘন্টা হয়ে গেছে। তো তারপর এখানে এই ময়দাটিকে আমি বেলে নেব। তো দেখতে পাচ্ছি এরকম এত বড় বড় করে আপনাকে লিচি কেটে নিতে হবে এবং তারপর এর উপর সাদা তেল মাখিয়ে এটিকে ভালো করে গোল করে বেলে নিতে হবে। তো দেখুন এটি আমি যেমনভাবে দেখাচ্ছি এরকমভাবে আপনারা কিন্তু এটিকে বেলে নেবেন। আস্তে আস্তে করে এটিকে চারিদিক থেকে প্রেস করে এটিকে বেলে নিতে হবে এবং কতটি মোটা করবেন আমি সেটিও দেখিয়ে দিচ্ছি। কতটি মোটা করে আপনারা এটিকে বেলবেন। তো দেখুন এটি বেলা কমপ্লিট হয়ে গেছে এবং দেখিয়ে দিচ্ছি যে আপনারা এরকম এতটি মোটা করে একটু বেলবেন। পাতলা করে বেললে কিন্তু এটি ভালো হবে না। তো এরকম মোটা করে এটিকে বেলে নেবেন। তো এরপর এটিকে আমি তেলের মধ্যে ছেঁকে নেব। তো তার জন্য আমি এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি এবং কড়াইয়ে সাদা তেল দিয়ে দেবো। তো এখানে কড়াইয়ের মধ্যে সাদা তেল দেওয়া হয়ে গেছে। তো তেলটি প্রথমে গরম হতে দেবো এবং গরম হওয়ার পর যে বেলে রেখেছিলাম রুটিটি সেটি এর মধ্যে ছেড়ে দেবো। তো এখানে দেখুন তেলটি গরম হয়ে গেছে। তো এরপর এখানে আমি নান রুটিটি ছেড়ে দেবো। তো এখানে দেখুন ছাড়ার কিছুক্ষণের পরে এটি কেমনভাবে ফুলে উঠছে এবং এটি পুরোটাই ফুলে যাবে। তো একটু এখানে নেড়ে দেবেন, তাহলে এটি ভালো করে পুরো রুটিটি এখানে ফুলে যাবে। তো এরপর এটিকে দুদিকটি ভালো করে ভেজে নেব। তো দেখুন এটি কত সুন্দর হয়েছে। তো আপনারা যদি এরকমভাবে তৈরি করেন তাহলে আপনাদের এরকম ফুলে উঠবে এবং নরম তুলতুলে নান রুটি তৈরি হয়ে যাবে। তো এরপরে দুদিকটি ভালো করে ভেজে নিলে এখানে আমাদের নান রুটি রেডি হয়ে যাবে। তো এরকমভাবে আপনারা খুব কম সময়ে এবং কম উপকরণ দিয়ে বাড়িতেই খুব সুস্বাদু নান রুটি তৈরি করতে পারবেন। তো দুদিকটি ভালো করে ভাজা হয়ে গেলে এটিকে আমি তুলে নেব।